ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক কনসার্টকে ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছে এর আয়োজকরা। কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ ও মঞ্চে দেওয়া বিভিন্ন রাজনৈতিক স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। শনিবার আয়োজিত ওই কনসার্ট চলাকালে একটি স্টল থেকে বিনামূল্যে সিগারেট বিতরণ করা হয়। শিক্ষার্থীরা একে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন। এদিকে কনসার্টের মঞ্চে দেওয়া বিভিন্ন স্লোগান নিয়েও চলছে আলোচনা। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী গণভোটের পক্ষে স্লোগান দিলে দর্শকদের একাংশ তা ব্যঙ্গ করে পাল্টা স্লোগান দেন। কোটা না মেধা, গোলামি না সংস্কার, এ ধরনের স্লোগানের বিপরীতে দর্শকদের মধ্য থেকে আসে উল্টো প্রতিক্রিয়া, যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচনার মুখে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ফেসবুকে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, মাঠের দর্শকদের যাতে সমস্যা না হয় সেজন্য স্পন্সর প্রতিষ্ঠান একটি স্মোকিং জোন করার কথা বলেছিল। তার দাবি, কনসার্ট চলাকালে তিনি ব্যস্ত থাকায় মাঠে কি ঘটেছে তা জানতে পারেননি। তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে শিক্ষার্থীদের এই ঘটনা নিয়ে সমালোচনা করতে দেখা যায়। বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005-এর ধারা 5-এর খ অনুযায়ী তামাকজাত দ্রব্য বিনামূল্যে বিতরণ কিংবা স্বল্প মূল্যে বিক্রি নিষিদ্ধ। এই আইনের 6-এর খ ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার 100 মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে 5,000 টাকা শাস্তির বিধানও রয়েছে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।